সৃষ্টিকর্তার রিজিক বা নিয়ামতের একটা উদাহরণ হচ্ছে যারা গ্রামে থাকেন বা গ্রামে গেছেন, তারা একটা জিনিস খেয়াল করবেন, যখন কোনো মোরগ বা মুরগিকে তার মালিক খাবার দেয়, তো খাবারটা যদি তার মালিক হচ্ছে আপনার একটা জায়গায় জাস্ট এক মুঠো খাবার দিলে সে সেটা যেভাবে খায়, তাকে যদি আপনি ছড়াই ছিটায় একদম মানে ছিটায় খাবারটা দেন, সে তখন থেকে দৌড়াদৌড়ি করে খাবারটা খাইতে হয়। তো এক্ষেত্রে যেই মুরগিটাকে আপনি হচ্ছে এক মুঠো খাবার একটা জায়গায় সুনির্দিষ্টভাবে দিবেন, আহ, সে মনে করবে তাকে কম খাবার দেওয়া হয়েছে তুলনায় যাকে আপনি ছিটায় দিয়েছেন, কারণ হচ্ছে সে চারিদিকে দৌড়ে দৌড়ে খাচ্ছে, সে ভাবতেছে তাকে বেশি খাবার দেওয়া হয়েছে, কিন্তু তাকে কষ্ট বেশি করতে হচ্ছে। বাট হচ্ছে দেখা গেছে তার দুজনকে আপনি সেম খাবার দিয়েছেন, বাট একজনকে খুব কষ্ট করে আহ, বেশি পরিশ্রম দিয়ে এটা খাইতে হচ্ছে, আবার একজনকে হচ্ছে আপনার তাকে সৃষ্টিকর্তা খুব ভালো নিয়ামত দিছে, তাকে রিজিক দিছে। তো ফিক্সড, আল্লাহ যেহেতু রিজিকও ফিক্সড, তো সে একটা জায়গায় খুব শান্তিভাবে সে খাচ্ছে, আর আরেকজনকে খুব দৌড়াদৌড়ি করে কষ্ট করে খাইতে হচ্ছে। তো আল্লাহর নিয়ামত বা রিজিক কারে কিভাবে আল্লাহ তালা দেবেন, এটা আল্লাহ তালাই ভালো জানেন। আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা জাস্ট অতি আবেগে আহ, কোনো কিছু বাদ বিচার না করেই কোনো কাজ করা উচিত না। ইভেন আপনি যদি অনেক ক্ষেত্রে দেখা যায় কারো কথাবার্তা বা কারো দেখে অনেক মায়াবী মনে হলো, দেখা যায় তার কাজগুলো আরো 10 জনের জন্য হার্মফুল। তো এগুলো থেকে বিরত থাকতে হবে, কারণ এটার দায়ভার আপনাকেই নিতে হবে। ওকে, আল্লাহ হাফেজ।